বাড়ি দিয়ে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে দিল। তাই কি করব, বাড়ির লোকের কথা তো আর অমান্য করা যায় না। তো তাই জন্য আমিও রেডি হয়ে গেলাম যে যাক, বাড়ির লোক যেটাতে খুশি আমিও তাতে খুশি। তো সেই মতো আমি চলে গেলাম মেকআপ আর্টিস্ট দিদির কাছে আমার বিয়ের লুক করতে। তো দেখতেই পাচ্ছ শাড়িটা এত সুন্দর আর ব্লাউজটাও মানে এত তাড়াতাড়ি করে সবকিছু যেহেতু অ্যারেঞ্জমেন্ট করা, তো মানে একটা মানে সেরকম কোনো লুক নেই, সেরকম কোনো ব্যাপার নেই। তো নরমাল ভাবেই আরকি সবকিছু করা। তো মেকআপ আর্টিস্ট দিদিকে বললাম যে, "দিদি, আমার হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে। তাই আগে থেকে তো কোনো লুক নিয়ে কোনো প্রিপারেশন নেই। তোমার যেই লুকটা আমার উপর ভাল লাগছে তুমি সেটা নিয়েই আমাকে রেডি করে দাও।" তো দিদিও সেই মতো ঝটপট করে আমার ফেসটাকে ক্লিন করে ভালো করে প্রিপারেশন করে দিল আমার ফেসটা। যেহেতু মানে ফেসটার অবস্থা একদম ভালো ছিল না, আর হঠাৎ করে যেহেতু বিয়ে ঠিক হয়েছে বাড়ি দিয়ে, তাই কি করব? আগে থেকে তো কোনো প্রিপারেশন নিতে পারিনি, না ফেসিয়াল না কিছু, মানে নরমাল টাইপের একদম। তাই জন্য দিদি আমার ফেসটাকে ভালো করে প্রিপারেশন করে দিচ্ছিল একদম, যাতে খুব সুন্দর একটা লুক আসে, যাতে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে তো আমাকে ফার্স্ট টাইম দেখবে, সে তো আগে থেকে আমাকে দেখেনি না। তাই কি করবে, যাতে সে আমাকে ফার্স্ট টাইম দেখে চমকে না যায়, খুব সুন্দর করে তার সামনে একটা প্রেজেন্ট হতে হবে। তো তাই জন্যই একটা ভালো লুক দিদিকে বললাম, "তুমি দাও।" তো দিদিকে বললাম, "এসি চলছে তাও পাখা।" তো দিদি বলল, "কি করব? তোমার তো এত তাড়াতাড়ি, তাই জন্য একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করছি।" যেহেতু সন্ধে টাইমেই আমার বিয়ে, খুব তাড়াতাড়িই লগ্নটা পড়েছে। এত বিজি টাইম ছিল। তো দিদি আমাকে সুন্দর দুটো রেকর্ডের ফাউন্ডেশন দিয়ে একদম একটা ক্লিন বেস করে দিচ্ছিল। যেহেতু আমার ফেসে অনেক পিম্পল ছিল, অনেক ডার্ক স্পট ছিল, যাতে সেগুলো কাউকে যাতে না দেখায়, সেইরকমভাবে দিদি আমার লুকটা ক্রিয়েট করছিল। তো দিদি খুব সুন্দরভাবে হাতে ধরে একদম পাফ দিয়ে, আর এই টাইমটা আমার এত ভালো লাগছিল যে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেন? মানে কি জন্য আমার বিয়ে? মানে এই চিন্তাগুলো রীতিমতো মাথা থেকে আমার সরে গেছে, এরকম একটা ব্যাপার। আমি ভাবছি একদম মনে, মনে যে হঠাৎ করে কেন এরকম হলো? আরও তো টাইম থাকতে পারত। একটু আমিও একটু প্রিপারেশন নিতে পারতাম যে হ্যাঁ, এরকম বিয়ে নিয়ে এই করব, ওই করব। কিছু না ভাবতে পারলাম, না লুক নিয়ে কিছু ভাবতে পারলাম। মানে জাস্ট ভাবছি যে কেন হলো আমার সাথে এরকম? মানে এত কিছু আমার সাথেই কেন হয়, এরকম একটা ব্যাপার। তাও আমি একটু মনকে মানালাম যে না, বাড়ির লোকের খুশি তাতেই আমি খুশি। তো সেই মতো আমিও হলাম রেডি। তো আস্তে, আস্তে পুরো বেসটা আমার দিল। খুব সুন্দর লাগছিল একদম ক্লিন টাইপের বেসটা। মানে একদম গ্লাস, গ্লাস ব্যাপার ছিল। ঠিক আছে? না ম্যাট না গ্লাস। জাস্ট নরমাল একটা ওয়ার্ম টাইপের সুন্দর একটা বেস, যাতে বোঝা না যায় যে হ্যাঁ, এত মানে বিয়ের জন্য খুব এক্সাইটেড হয়ে সেজেছি, এরকম যাতে না বোঝা যায়, যে হ্যাঁ, কিছুটা বোঝা যায় যে হ্যাঁ, বিয়ে একটা হচ্ছে। তো তাই সেই মতো রেডি হওয়া। তো দিদিও আমাকে সুন্দর করে রেডি করে দিচ্ছিল, যাতে একটা দেখতে সুন্দর লাগে, বিয়ের কোণে, কোণে ব্যাপারটা লাগে। সবাই তো আমাকেই দেখবে না, যতই হঠাৎ করে বিয়ে ঠিক হোক। তা বললে তো হবে না। দিদিকে বললাম, "আমার যেহেতু আইব্রো করা নেই, কিচ্ছু করা নেই, তো তোমার এবার যা করা তুমিই করো।" তো দিদি সুন্দর করে আমাকে করে দিচ্ছিল একদম রেডি। তারপরে আইশ্যাডো প্যালেটটা আমাকে বলল, "তুমি একটু ধরো, তারপরে তুমি দেখবে আমার ব্রাশের ম্যাজিক।" তো আমি বললাম, "হ্যাঁ, তোমারই ব্রাশের ম্যাজিক এখন আমার ওপরে কাজ করতে পারে। তার বাইরে তো আর কোনো কিছুই ম্যাজিক আমার ওপর চলবে না।" তো দিদি এত সুন্দর ব্রাশ ঘুরিয়ে, ঘুরিয়ে আমার উপর ম্যাজিক করছিল যে কি বলবো! আমি তো রীতিমতো মানে ভুলেই যাচ্ছিলাম যে হ্যাঁ, আমার কোনো বিয়ে হচ্ছে। আমি তো ভাবলাম কি না কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর একটা আমাকে সফট টাইপের একটা আই লুক করে দিল। যাতে মানে দেখে সবাই এরকম পাগল, পাগল হয়ে যায়। আর যে বর হবে সে তো আমাকে দেখেইনি। যাতে আমার চোখটাই তার সাথে শুভদৃষ্টির টাইম যাতে দেখে সে যাতে পাগল হয়ে যায়। পান পাতা সরানোর টাইম, এরকম একটা লুক দিদি আমাকে দিল আই মেকআপে। তো আমি তো খুব খুশি আই মেকআপটা দেখে। তারপরে বললাম, "একটু হাইলাইট দিয়ে দাও।" তো দিদি আমাকে একটু, একটু হাইলাইট করে দিচ্ছিল। মানে যাতে সবার মাঝখানে হ্যাঁ, আমি একটু হাইলাইট ব্যাপারটা থাকি, এরকম কিছু একটা। তো তারপরে আর কি আমিও একটু ভেতর, ভেতর প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম সবকিছু, যে কি হবে না হবে, নতুনভাবে নতুন কোনো মানুষের সাথে থাকতে হবে। এরকম অনেক কিছু, অনেক কিছু মানে এক্সট্রা, এক্সট্রা মাথার মধ্যে ঘুরছিল। আমি কি বলবো জাস্ট বলে বোঝাতে পারছি না। তোমরাই মানে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, এরকম একটা ব্যাপার। আর হঠাৎ করে যেহেতু সমস্ত কিছুর প্রিপারেশন, তাই এই শাড়িটা হচ্ছে আমার মানে বলতে পারো যে আমার ঠাকুমার শাড়ি। ঠিক আছে? এটা মানে অনেক পুরোনো দিনের শাড়ি। ব্লাউজটা হচ্ছে আমার মায়ের বিয়ের ব্লাউজ। এই ব্লাউজটা আমার মায়ের বিয়ের টাইমে মা পড়েছিল। তো সেসব কিছু দিয়েই আমার রেডি হওয়া। নতুন করে কিচ্ছু কেনার টাইম একদম পাইনি। জাস্ট দিদিকে বলেছি, "আমার বিয়ে, তুমি আমাকে রেডি করো।" ব্যাস হয়ে গেছে। আর কিছু করার নেই। তারপরে এবার দিদি আমাকে সুন্দর করে একদম রেডি করে দিচ্ছিল, একদম হাতে ধরে সুন্দর, সুন্দর করে। তারপর দিদিকে আমি বলে দিয়েছিলাম যে, "হেভি মেকআপ একদম করবে না। নরমাল টাইপের একটা মেকআপ করে দেবে, সোবার টাইপের।" যেহেতু আমার নিজেরও কোনো ইচ্ছা নেই একদম
তো তাই জন্য দিদি বলল, "না, না তুমি বুঝতেও পারবে না। আমি খুব সুন্দর করে তোমাকে একটা লুক দেবো।" তো লিপস্টিকটাও তো সেই মতোই দিতে হবে না? যাতে একদম বোঝা না যায়। তারপর দেখতেই পাচ্ছ আমার মাথায় কি সুন্দর একটা টোপর পরালো। তো টোপরটা পরানোর আগে দেখে নিচ্ছিল যে চুলটা কিরকমভাবে বাঁধলে ভালো লাগে না লাগে। আমি বললাম, "তোমার যেটা ভালো লাগছে তুমিই করো।" আর চুলের যেহেতু অবস্থা খারাপ না, আমি শ্যাম্পু, হেয়ার স্পা কিছু করতে পেরেছি। নরমাল টাইপের আমার হেয়ারটা ছিল, একদম কিছু করার অবস্থায় আমি ছিলাম না। তো দিদিকে বললাম, "তোমার যেটা ভালো লাগছে তুমি করো।" ব্যাস দিদিও সেই মতো আমাকে রেডি করতে শুরু করল। তো দেখো এটা হচ্ছে আমার বিয়ের ফাইনাল লুক। আর বেশি কিছু গয়নাগাটি পরিনি, যেহেতু তাড়াতাড়ি হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, তো সোনার গয়না কেনার তো একদম টাইম পাইনি। তাই যা দেখছি সব হচ্ছে ইমিটেশনের গয়না। তো সেসব দিয়েই আমি রেডি। তো কি কেমন লাগছে লুকটা বলো? সত্যিকারের ভাবছো তো আমার বিয়ে? বিয়েতে এরকম লুক করলে কার না ভালো লাগবে? কিন্তু এটা কি বিয়ের লুক হিসাবে যাচ্ছে? দেখো তো কেমন লাগছে আমার বিয়ের লুকটা? তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। ঠিক আছে?